আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। সো সেদিন দুপুরে ভাবলাম বাইরে লাঞ্চ করব, অ্যান্ড যেহেতু অনেক বেশি গরম পড়েছে, দুপুরের লাঞ্চের জন্য কিন্তু ভাতই আমাদের কাছে বেস্ট মনে হয়েছে। অ্যান্ড ভাতের আইটেমের জন্য আমাদের মনে হয়েছে কেননা আবেশে যাওয়া যায়। এটা হলো মিরপুর 1-এ, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা জানি আবেশের খাবার কিন্তু অনেক মজার। সো সবার প্রথমে এখানে ভাত নিয়ে নিলাম, অ্যান্ড দিয়ে দিল তাদের করলা ভাজি আর 4 রকমের ভর্তা। এখানে ছিল ডিম ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আরেকটা মেবি আচার টাইপ আইটেম। ট্রাস্ট মি গাইস, 4 রকমের ভর্তাই কিন্তু অনেক মজা ছিল। আমি যেটাই মুখে দিচ্ছিলাম সেটাই মজা লাগতেছিল, মানে তাদের আইটেমগুলো জাস্ট ওয়াও। করলা ভাজিটা যদিও আমি খাইনি, কিন্তু আব্বু আর আম্মু বলেছে এটা নাকি বেস্ট ছিল। তারপরে আরও অর্ডার করেছিল গরুর মাংস আর হাঁসের মাংস। সো গরুর মাংস আর হাঁসের মাংস কথা আর কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। সবার ফার্স্টেই আমি এখানে হাঁসের মাংসটা ট্রাই করি, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম হাঁসের মাংসটা ট্রাই করার জন্য। আর মাংসটা কিন্তু অনেক বেশি সফট ছিল। আমার মানে ফার্স্ট ইমপ্রেশন বলে না, ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো আমার কিন্তু একদম প্রথমেই মাংসটা ধরেই খুবই বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম। এত ভালো লাগতেছিল যে এত বেশি সুন্দরভাবে পারফেক্টলি এটা রান্না হয়েছে। তারপর আমি গরুর মাংসটা ট্রাই করি, অ্যান্ড গরুর মাংসটাও কিন্তু সেমভাবে অনেক বেশি সফট হয়েছিল, অ্যান্ড আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এটার টেস্টটাও অনেক মজা ছিল। আমাদের সবার কাছে খাবারগুলো খুবই মজা লেগেছে, মানে দুপুরবেলা লাঞ্চে এই গরমের মধ্যে খেয়ে একটুও খারাপ লাগেনি, খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড সাথে ছিল লাস্টলি ডাল। সো আমি ডালের সাথে একটু ঝোল মিক্সড করে সাথে লেবু অ্যাড করে খেয়ে নিই, অ্যান্ড ডালটাও কিন্তু অনেক মজা লেগেছে। অ্যান্ড সাথে যেহেতু তরকারি ঝোল নিয়েছি, সো সব মিলিয়ে অনেক বেশি ভালো লেগেছে। খেয়ে তো আমাদের সবারই অনেক মজা লেগেছে। পরবর্তীতে আব্বু এখানে আরও একটা গরুর মাংস তারপর হাঁসের মাংস অর্ডার করে, যেহেতু আমরা সবাই খুবই তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম আর খুবই মজা লাগতেছিল, এই জন্য আলহামদুলিল্লাহ একদম ভরপুর খেয়েছি। লাস্টলি খাওয়া দাওয়া শেষে আমাদের 3 জনের জন্য চা অর্ডার করে, অ্যান্ড আমার ভাইয়ের জন্য লাচ্ছি অর্ডার করা হয়। অ্যান্ড আবেশের চা কিন্তু অলওয়েজই খাওয়া হয়, অ্যান্ড অনেক বেশি মজা লাগে, তাদের টেস্টটাই অন্যরকম হয়। সো আপনারা যারা এখনও আবেশে ট্রাই করেননি, আমি অবশ্যই আপনাদের বলবো একবার হলেও তাদের খাবারগুলো ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের কাছে মজা লাগবে। তাদের মেবি বিরিয়ানি এসব আইটেমও ছিল, আমার ঠিক এতটা মনে নেই, বাট যেহেতু অনেক গরম তাই আমরা ভাতটাই খাই যেন একটু খারাপ না লাগে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু চলে যাই দিয়াবাড়ি, একটু ফ্রেশ হাওয়া নিতে। আমাদের এই জায়গায় প্রায় যাওয়া হয়, খুবই ভালো লাগে। তারপর সেখানে কিছু টাইম স্পেন্ড করার পরে বাসায় আসার উদ্দেশ্যে রওনা দেই, আর এখানে পেঁয়াজু দেখি, ইচ্ছা করছিল পেঁয়াজু খাবো। তারপর সবাই একটা একটা পেঁয়াজু খাই, সেটা অত মজা ছিল না অ্যাকচুয়ালি আর কি, মানে দেখতে যতটা ইয়াম্মি লেগেছে অ্যাকচুয়ালি অতটা মজা না। তারপর বাসায় ফেরার পথে চিকেন ফ্রাই অনলাইন থেকে সরিষার তেল অর্ডার করেছিল, সো সেটাই এসেছিল আর কি। তারপরে এই তো চিকেন ফ্রাইগুলো অনেক ভালো লেগেছে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।